হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনছি। একটু আগে শাকিব খান বললো যে এটা আমার পরিবার, আমার সংসার, আমার ওয়াইফ, আমার সন্তান। দ্যাট মিনস পুরো যে আজকে অনুষ্ঠানের প্রোগ্রামের প্যাকেজটা, এটাকে ধরা হয়েছে আমাদের সাংসারিক, আমাদের পারিবারিক লাইফ নিয়ে। এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের সবসময় কিছু ছবি যাতায়াত করে, সেটা যখন যে অনুষ্ঠানকে ভিত্তি করে করা হয়, সেই অনুষ্ঠানে মেইনলি অ্যাকচুয়ালি প্রমোট করে সেই অনুষ্ঠানের লোকজনদেরকে। সেটা আমিও অনেকবার আপনাদের অনুষ্ঠানে গিয়েছি সশরীরে। আমি গিয়ে দেখেছি যে আমাদের যে সিনেমা নিয়ে কথা হয়েছে, সেই সিনেমা নিয়ে আমাদের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে এখানে আমার, শাকিব এবং বাবুর এই তিনটা ছবি ছাড়া আরো একটা ছবি যাচ্ছে, একটা হিরোইনের। গতকালকে যখন আমাদের এই কথাগুলো হচ্ছে বা রিউমার হয়েছে, তখন তার ফেসবুক স্ট্যাটাসে আমাকে মানে ইয়ে করে প্রেশার দিয়ে যে কেন সে আগে বলেনি, কেন সে বাচ্চার কথা আনেনি, কেন এটা করেছে, একটা হিরোইনের ছবি সে আমাকে প্রেশার ক্রিয়েট করেছে। তা আমি শাকিব খানের কাছে একটা কথা বলবো, অ্যাজ এ হাজবেন্ড, আমাকে একটা হিরোইন আমাদের ফ্যামিলি সংক্রান্ত প্রেশার ক্রিয়েট করেছে, সেই ব্যাপারটা কিন্তু অ্যান্সার করতে পারছে টোটালি আমাদের। এখানে কিন্তু সংবাদ মাধ্যমদের সাথে আমরা কিন্তু কথা বলতে পারি, কিন্তু কোনো ব্যক্তি মানুষ আমাকে প্রেশার ক্রিয়েট করে কথা বলে তাদের ফেসবুকে আবার দিবে, এটা কিন্তু আসলে কাম্য না। হঠাৎ লাইভে এসে কেঁদে কেঁদে কি বলছেন অপু বিশ্বাস? কি বলছেন তিনি? কেনই বা এত কান্না? কি গোপন কথা লুকিয়েছিল এতদিন? ক্যামেরার সামনে এসে অপু বিশ্বাস জানালেন সাকিবের কথা। আজ আমি আর চুপ করে থাকতে পারলাম না। অনেকদিন ধরে সহ্য করেছি, কিন্তু আজ আমার বুক ফেটে যাচ্ছে। শাকিব খান আমার প্রাক্তন স্বামী, আমার ছেলের বাবা। তিনি আমাকে দ্বিতীয় বিয়ে করতে বাধা দিচ্ছে। আমি তো আর তার স্ত্রী নয়। 2018 সালে আমরা ডিভোর্স হয়েছি। ছেলে জয়কে নিয়ে আমি নতুন করে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু উনি বলছেন আমি বেঁচে থাকতে অপুকে আর অন্য কোনো পুরুষের সাথে দেখতে চাই না। আপনারা তো জানেন আমি কত কষ্ট করে দিন পার করছি ছেলে জয়ের মুখের দিকে তাকিয়ে। আজ সেই জয় বড় হচ্ছে। জয় তো চায় তার একজন ভাই বা বোন হোক। জয়েরও তো ইচ্ছে হয় একটি পরিপূর্ণ পরিবার হোক, যেখানে বাবা মা একসাথে থাকবে। আমার সন্তান জয়ের জন্যই সাকিব আমাকে ডিভোর্স দেয়। ডিভোর্সের একমাত্র কারণই ছিল সন্তান। হয় সন্তান নয় ডিভোর্স। আমি সন্তানকে বেছে নিয়েছিলাম, তাই আজ সাকিব আর আমি ভিন্ন পথে। কিন্তু আমি আর পারছি না। আমিও চাই আমার একটা সেটেল লাইফ হোক। এভাবে আর কতদিন? সাকিব, তুমি আমাকে দমিয়ে রাখবে? আমি যখনই কোনো ভালো প্রস্তাব পাই, কোনো সম্মানিত মানুষের সাথে কথা বলি, হঠাৎ ওনার ফোন আসে। এই তো গত সপ্তাহে একজন ব্যবসায়ী ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছিল। উনি জয়ের জন্য ভালো বাবা মতো হতে চেয়েছিল, কিন্তু পরে তিনি ওই সাকিবের ম্যাচে। অপু, তুমি যদি সামনে এগিয়ে যাও তাহলে জয়কে আমি নিয়ে নিব। আমি কি করব? আমি তো মা। আমি জয়কে হারাতে পারবো না। শাকিব খান ও অপু বিশ্বাসের প্রথম জুটি বাঁধে 2006 সালে সিনেমা কোটি টাকার কাবিন দিয়ে। এরপর তারা একসঙ্গে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। অভিনয় সূত্র ধরে তাদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে, যা ধীরে ধীরে প্রেমের রূপ নেয়। কয়েক বছর গোপনে প্রেম চলার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। অপু সাকিব 2008 সালে গোপনে শাকিব খানের গুলশান বাসায় মুসলিম ধর্মমতে বিয়ে সম্পন্ন হয়। অপু বিশ্বাস ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম খান নাম দেন। বিয়ের খবর দীর্ঘ প্রায় 9 বছর একেবারে গোপন রাখা হয়। শাকিব খানের জনপ্রিয়তা ভেবেই তারা সবাইকে আড়ালে রেখেছেন। 2017 সালে কলকাতার একটা ক্লিনিকে তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় জন্মগ্রহণ করে। সন্তান জন্মের খবর প্রায় 6 থেকে 7 মাস গোপন রাখা হয়। 2017 সাল লাইভে এসে অপু বিশ্বাস নিজের বিয়ে ও সন্তানের কথা প্রকাশে আনে। অপু বিশ্বাস 6 থেকে 7 মাসের সন্তানকে কোলে নিয়ে বলেন, আমি শাকিব খানের স্ত্রী, এটা আমাদের সন্তান। শাকিব খান প্রথমেই খবরটি অস্বীকার করলেন এবং অপুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। পরে তিনি বিয়ে ও সন্তান স্বীকার করেন।